রহমতুল্লাহ। আজকে আমরা এসেছি কলকাতা রামলীলা ময়দান মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরীর ডাকে। আজ শুধু এখানে আমি না, আজ এখানে সারা বাংলাদেশ জুড়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই প্রতিবাদ মিছিল সারা বাংলা সারা দেশ জুড়ে হচ্ছে একটাই আওয়াজ, ওয়াকফ বিল নিয়ে। আজ এত মানুষ এসছে কেউ নিজের জন্য না, সকলে আমাদের সবার জন্য এসছে। তো আজ আমরা দেখাবো এখানে কত মানুষ এসেছে, লক্ষ লক্ষ তালে তাল মিলিয়ে পায়ে পা মিলিয়ে লক্ষ লক্ষ মানুষ। প্রায় এখান থেকে আমার পিছনে সামনে পুরো একদম 2 থেকে 4 কিলোমিটার রাস্তা জ্যাম। এই মিছিলের মানুষগুলো কেবল নিজের জন্য নয়, আমাদের সবার জন্য রাস্তায় নেমেছে। তাদের কোনটা একটাই দাবি, এই অন্যায় বিল প্রত্যাহার করতে হবে। আইন আমাদের রক্ষা করার জন্য, আমাদের কেড়ে নেওয়ার জন্য নয়। তো ভিড় তো তোমরা দেখতে পাচ্ছ এখানে, সেই ধর্মতলা থেকে একদম এখানে অবধি ভিড়। এখানে হচ্ছে শিয়ালদা রাস্তাটা যাচ্ছে, এদিক দিয়ে শিয়ালদা রাস্তাটা, শিয়ালদা এদিক দিয়ে বিশাল ভিড়, খুবই ভিড়। এখন অবধি ভিড় শেষ হয়নি, এখন এইদিকেও অনেক লাইন হয়ে আছে। তো আজকের ব্লগটা একটু ভিন্ন। আজ আমরা এসেছি একটা প্রতিবাদ মিছিলে। ওয়াকফ বিলের বিরুদ্ধে মানুষের যে রাগ ক্ষোভ সেটা আজ রাস্তায় উঠে এসেছে। চলুন দেখে নিই আসলে কি ঘটছে, কেন ঘটছে, আর মানুষ কি বলছে। তো গাইস দেখতে পাচ্ছ আজ কলকাতা পুরো ভর্তি। তবে এটা তো আজকে সবে ট্রেলার, এখনো কিন্তু পুরো ফিল্ম বাকি আছে। আজকে কিন্তু কলকাতার মানুষ উপচে পড়ছে, এত ভিড়, সারি সারি মানুষ, এখনো কিন্তু মানুষ যোগ দিচ্ছে। এত বাস ভর্তি হয়ে গেছে, বাসগুলো কিন্তু সামনের দিকে আর এগোতে পারছে না, মানে এত জ্যাম। মানে এরা এখন মনে হয় আজকে সারাদিন দাঁড়িয়ে থাকতে হবে, সামনে এতটা জ্যাম হয়ে আছে পুরো রাস্তা জুড়ে। অবস্থা আছে এখানে, ফ্রিতে জল দেওয়া হচ্ছে। এখানে ভিড় দেখতে পাচ্ছ গাইস, এখানে ভিড়ে ভর্তি টোটালি। এত আর গাড়িওয়ালাদের জন্য বিশেষ করে তারা রোদ তাপিয়ে আসছে। হ্যাঁ, সামনে রকমের ব্যবস্থা আছে। তো জলের ব্যবস্থা আছে, জল দেওয়া হচ্ছিল, এই জলটা দেওয়া হলো এখানে। তো দেখতে পাচ্ছ আজকে কলকাতার জমিনে লক্ষ লক্ষ লোক। চলো গাইস, এই তো ওয়াকফ সেভ মসজিদ। তো গাইস ভিড় দেখতে পাচ্ছ, বিশাল ভিড় আছে। তো গাইস ভিড় দেখতে পাচ্ছ বিশাল, এত ভিড় ধারণার বাইরে। চারিদিকে শুধু লোকে লোক, ভিড়ে ভর্তি। এখানে একটা প্যান্ডেল আছে রেস্টরুমের জন্য, হয়তো ওয়াকফ বিল রিজেক্ট করার জন্য এত ভিড় আজকে আমাদের। দেখতে পাচ্ছ পুরো রাস্তা জাম হয়ে গেছে একদম পুরো। আজ কলকাতার ময়দান পুরো সিদ্দিকুল্লাহ চৌধুরী যেহেতু আসছে এই জায়গায় স্টেজে, তো আজ লক্ষ লক্ষ মানুষ পায়ে পা মিলিয়ে তাল মিলিয়ে একটাই আওয়াজ, না তাকবীর আল্লাহু আকবার। এর সঙ্গে ওয়াকফ বিল বাতিল করার প্রত্যাহার। দেশ জুড়ে আসলো ওয়াকফ বিল বাতিল করো, একটাই আওয়াজ। সাধারণ জনগণ থেকে শুরু করে সকল মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজ শুধু কলকাতা ভর্তি করে দিয়েছে। ওয়াকফ বিল বাতিলের জন্য এই সম্মিলিত আয়োজন করা হয়েছে। আজকের এই এত বড় সম্মেলন শুধুমাত্র ওয়াকফ বিল প্রত্যাহারের জন্য, বাতিল করার প্রতিবাদ। এই প্রতিবাদ মিছিল আজ পুরো কলকাতা ভর্তি লক্ষ লক্ষ মানুষে। সেখানে গাইস ড্রোনও চলে আসছে, গাড়ি ফাড়ি সব জাম হয়ে গেছে, পুরো 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 রোড ব্লক। আমরা এখন মৌলানা মসজিদের কাছে আছি, পুরো রোড ব্লক হয়ে গেছে। তো চারিদিকে এখানে পুলিশ গাড়ি, আরে দেখুন পুরো ব্লক হয়ে গেছে একদম। তাকবীর দেওয়া হচ্ছে এখানে। এখানে সবার জোশ দেখে মাথা খারাপ হয়ে যাবে। পুরো পুলিশ একবারে জাম হয়েছে এখানে স্টেজের কাছে। পুলিশ আরে অনেক পুলিশের গার্ড হয়ে আছে। দেখ এখানে পুলিশও দাঁড়িয়ে আছে, কিন্তু পুলিশের কিছু করার মুরদে নাই। পুলিশের কিছু করার পুলিশের ওইদিকে
পুলিশের কোনো অকাজ নেই, পুলিশরা এখন দাঁড়িয়ে আছে, সে দেখে যাচ্ছে যে কি রিয়াক্ট হচ্ছে। এবং ওয়াকফ বাতিলের প্রতিবাদের মিছিল লক্ষ লক্ষ মানুষের পিছনে পুরো গাড়িগুলো দেখুন, পুরো গাড়ি জাম হয়ে গেছে। যেহেতু পুলিশ এসে পালন করছে সেখানে মানুষ শুনছে না, মানুষ পুরো এত ক্ষোভে আজ রাস্তায় নেমেছে, একটাই আওয়াজ, আইন আমাদের পুরো কেড়ে নিচ্ছে। তো আজকে কলকাতা পুরো লক্ষ লক্ষ মানুষের জমায়েত থেকে শুরু করে পুরো রাস্তা ব্লক করে দিয়েছে। যেখানে পুলিশ সরতে বলছে সেখানে পুলিশের কথা তারা কেউ মানছে না, এমনকি এখানে মানুষ বলছে তারা গুলি খেতে রাজি আছে, তবু আর তারা পিছু হাঁটবে না। প্রশ্ন উঠছে, আমাদের দেশে ধর্মের ভিত্তিতে কিভাবে সম্পত্তির অধিকার নির্ধারিত হবে? এই আইনের বিরুদ্ধে আইনি লড়াই শুরু হয়েছে বহু জায়গায়। এই লড়াই কি সফল হবে? মানুষ কি তাদের অধিকার ফিরে পাবে? এত ভিড়, নিচে মানুষ জায়গা পাচ্ছে না, বাসের উপরে উঠে পড়ছে। এত ভিড় ধারণার বাইরে। मेरा ही चल रहा है।